আমি আশা করি শ্রম খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহল অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করবেন। আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমইএ ও বিকেএমইএ সহ সংশ্লিষ্ট কারখানা মালিকগণকে চিহ্নিত ত্রুটিসমূহ সংশোধনের উদ্যোগ গ্রহণের সার্বিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। সম্মানিত সুধী, আজকের দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাট, আসবে সবার নবপ্রভাত এক দূরদর্শী ও অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে, যা শ্রমিকের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং জাতির নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধিকে একই সূত্রে গেঁথেছে। বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাস করেছে। এটা আন্তর্জাতিক শ্রম মান অনুসরণপূর্বক শ্রমিকদের অধিকার আরও সুসংগত ও সুরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রম মান নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 39টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিক ভাই ও বোনেরা, পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা, সম্মান, অধিকার, শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমি আশা করি শ্রম খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহল অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করবেন। সম্মানিত উপস্থিতি, আজ মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই আর কোনো এরূপ দুর্ঘটনায় যেন কোনো শ্রমিক ভাই বোনদের প্রাণ না যায়, কোনো পরিবার যেন সহায় সম্বলহীন হয়ে অসহায় অবস্থায় না পড়ে।